হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো 1 মাস বাদে ছেলের স্কুল খুলেছে, তো ছেলের টিফিন বানাচ্ছি আমি। আর আজকে বেরোনোরও আছে, তো সবই তাড়াতাড়ি করে করতে হচ্ছে। একবার ভেবেছিলাম ছেলেকে স্কুলে পাঠাবো না, তারপরে ভাবলাম যে না, ও স্কুলে যাক। ও স্কুলে যদি না যায় তাহলে আমাকে আরও বেশি ডিস্টার্ব করবে। আমার বাকি যা যা কাজ আছে সেগুলো আমি করতে পারবো না। তো খুব একটা আজকে ভালো করে ব্লগ আমি বানাতে পারবো না, কারণ যেদিনকে আমার কোথাও যাওয়ার থেকে আমি ক্যামেরা অন করি না, কারণ সব ভুলে যাব। আমার এমনি ভুলে যাওয়ার রোগ, তারপরে যদি আবার ক্যামেরা অন করে থাকি তো মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। তো আমি ভালো করে বোধহয় ব্লগ আজ করতে পারবো না। আর আজকে হলো আমার মামাতো ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। তো সেখান থেকে মা বাবাও আসবে, আবার বোনও আসবে। তো সেখান থেকে আমি চলে যাব বাপের বাড়ি। দীর্ঘ 8 মাস পর আমি বাপের বাড়ি যাচ্ছি। আমি 25 সালে আগস্টে এসেছিলাম, যখন আমার ওটি হয়েছিল। তারপর আমি সেপ্টেম্বরে বাড়ি যাই পুরো 1 মাস কাটিয়ে। আর মাঝে এসেছিলাম মার্চ মাসে, ওই কয়েক ঘন্টার জন্য একটা বিয়েবাড়ির ইনভিটেশন ছিল, সেই জন্য। তো ওটা আমি ধরবই না। তো 8 মাস বাদেই আমি বাপের বাড়ি যাচ্ছি। তো মন তো ভীষণ খুশি। গিয়ে কদিন থাকবো আর কি, বেশি দিন তো আমি থাকতে পারি না, কারণ ছেলের স্কুল, একটা মাস ছেলের স্কুল ছুটি ছিল, তখন কোনো রকম ইনভিটেশন আমি পেলাম না। তো আর বাপের বাড়িও আসা হয়নি তখন, কারণ মারা ছিল না, মারা গেছিলো ঘুরতে, তো বাড়িতেই ছিলাম। তো হ্যাঁ, এখন ছেলের 4 দিন স্কুল ছুটি করিয়েই আমাকে যেতে হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখো, আর যিনি তোমাদের ভালো লাগবে। বাড়িতে কাজ করেন ওনাকে বুঝিয়ে দিচ্ছিলাম যে আমি যে এতদিন থাকবো না, কিভাবে কি করবে না করবে, কারণ যেহেতু আমার বাড়িতে দ্বিতীয় আর কোনো মহিলা নেই, তো আমাকে সব কিছু বলেই বেরোতে হয়। 1 মাস বাদে স্কুল গিয়ে কেমন লাগছে? চুল আঁচড়ালো না কিছুতে? চুল নাকি ও বাবার কাছে আঁচড়াবে? হ্যাঁ, এই কেমন লাগছে? স্কুল যেতে ভালো লাগছে? হ্যাঁ, যা। একা একা চলে যাবি? আর মাস আমার জ্বালিয়ে খেলো। চ ব্যাগটা। তো ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তারপরে ড্রেস চালিয়ে ফ্রেশ করি, এখন খাওয়াতে বসেছি। আর এই দেখো, খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা, কিছুতেই খেতে চায় না। তারপরে অনেক কাণ্ড করি, তাও খায় না। তো আমি বলছি খেয়ে নে, কারণ তাড়াতাড়ি আছে, ওকে ঘুম পাড়িয়েই তারপরে আমাকে সব কিছু রেডি হতে হবে। তো না ঘুমোলে 5টা দিন। চলো টাটা রুম, 5 দিন পরে আবার দেখা হবে। চলো, ড্রাইভার এসে গেছে, এবার উঠে পড়ি। এখন সত্যি কথা বলতে মনটা খারাপই করে এখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেতে। খুব অড লাগছে না? হ্যাঁ লাগে, কারণ আমার আর একটা ছেলেকে আমি ছেড়ে যাই এখানে। আমি তো পুরোটা দেখে রাখি না, আমার খুব খারাপ লাগে, খুব মন খারাপ লাগে। ও ঠিক মতো খায় না, আমি না থাকলেও ঠিক মতো খায়ও না। আমি যখনই আসি দেখি ও কত রোগা হয়ে গেছে, মানে মনোকষ্টে। আমি ভিডিও কল করেছিলাম, ওর সাথে কথা বলছি, করছি, কিন্তু আমার দিকে তাকাচ্ছেই না, মানে এত ওর অভিমান। তো পৌঁছে গেলাম আমরা। আর আমরা এসেছি হলো ভবানীপুরের একটা ব্যাঙ্কোয়েট হলে হচ্ছে আর কি অন্নপ্রাশনের রিসেপশানটা আর কি। অন্নপ্রাশন তো হয়ে গেছে, এটা হলো রিসেপশান। তো এই হলো ব্যাঙ্কোয়েট। আর সামনেই এগিয়ে আসছে আমার বোনের 2 ছেলে, মানে ওরা ভাইকে পেলে যে কি করবে, ওরা কি বলবো, এত সুন্দর ওরা দেখে রাখে না। আমি কোথাও যাই বা ওদেরও যদি ইনভিটেশন থাকে, তাহলে ওরাই আমার ছেলের পুরো দায়িত্ব নিয়ে নেয়। আমাকে বলেই দিয়েছে, মাসি আমাকে হ্যান্ড ওভার করে দাও, কিন্তু আর তোমাকে দেখতে হবে না। তো ওরা ভাইয়ের সাথে খেলা করা, ভাইকে খাওয়ানো, ভাইয়ের ডাইপারটা শুদ্ধ ওরা পরিয়ে দেয়। তো আমি ভীষণ নিশ্চিন্ত। এটা হলো আমার দেওর, যে স্কাই ব্লু কালারের পাঞ্জাবিটা পরে আছে। আর
হলো মা বোন সবার সাথেই দেখা হলো, আর টুকটুক করে যা হয় ভিডিও করে যাচ্ছি আমি, যেমন সব জায়গায় গিয়েই ভিডিও করি। আরকে এত গরম পড়েছিল, মানে গরমে আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি। আমি এটা হলো আমার বাবা। তো যাই হোক, ফুচকা আমি তো কিচ্ছু খাইনি, ফুচকা টুচকা একদমই আমি মানে অ্যাভয়েড করি, গরমে তো আরও অ্যাভয়েড করছি। আর এই হলো আমার মামি, আর এই যে পুচকিটা আমরা দেখতে পাচ্ছ এখন ঘুমোচ্ছে। আমার তো ড্রেসটা দারুণ লেগেছে, দারুণ মিষ্টি, তাই না? এই দেখো, জানি ঘুমন্ত বাচ্চার ছবি তুলতে নেই, কিন্তু একটু তুললাম। আর এটা হলো আমার মামার ছেলের বউ। আর এখানে আমি সত্যি বলতে কালকে খুব মামাকে মিস করছিলাম। আমার মামা যখন মারা যায় আমি শেষকৃত্যে থাকতে শুনতে পারিনি, কিন্তু তখন আমার মাও আইসিইউতে ভর্তি ছিল। তো পরে এসেছি, দেখা করেছি, কিন্তু ওই টাইমটায় আমি ছিলাম না, আমার হাজব্যান্ড ছিল। আর যাই হোক, তারপরে টুকটাক যেরকম সব অনুষ্ঠান বাড়িতেই থাকে, পকোড়া টকোড়া তো খাচ্ছিলাম অল্প অল্প সবই, কারণ গরমে ভয় লাগছে খাওয়া দাওয়া করতে। এই হলো পুরো হলটা এরকম সাজিয়েছিল ওরা। তো মাথার ওপর বাবা নেই, ও যেটুকু পেরেছে করেছে, আমার থেকেও অনেক ছোট। কত লোক নেমন্তন্ন করা, সবাইকে আপ্যায়ন করছে, দেখে ভীষণই ভালো লাগছে। আর এই যে 3 ভাই, আমার ছেলেকে ছবি তোলানো কঠিন ব্যাপার, ওই জন্য আমি ছবি তুলি না, আমি ভিডিওই করি সবসময়। তারপর আমরা ডিনারে চলে এলাম, কারণ আমাকে যেতে হবে এখন 180 কিলোমিটার দূর, আমার হাজব্যান্ড তো চলে যাবে, তো ডিনারটা করে নেওয়ার খুব দরকার। তাও ছেলের তো আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম ওখানে, আর আমরা ড্রেস চেঞ্জ করি, বোন নেমে যাবে, তার লোকেরা তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে নেমে যাবে, কারণ ওর ছেলেদের তো অল্প স্বল্প যা পারলাম একটু দেখা করতে হবে, খাতা দেখাবে, তো ওর করে যাওয়ার কথা ছিল আমাদের সাথে, কিন্তু যাবে না, এরপর গাড়িতে ও থাকে লেক টাউনে। তারপর আমরা তো এত কিলোমিটার দূর, আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এত বিরক্ত লাগছে ভাই, কি গরম কি গরম কি গরম, উফ, আমরা পাগল হয়ে যাচ্ছি গরমে, মনে হচ্ছে কখন বাড়ি যাব আর শুয়ে পড়ব। আর এইদিকে দেখো দাদা কিরম ভাইকে আগলে ধরে দুজনাই ঘুমোচ্ছে। তো এই ভিডিও ক্লিপটা তো নিতেই হতো, দীর্ঘ 8 মাস বাদে বাপের বাড়ি এসেছি। এটা হলো আমার মায়ের রান্নাঘর। তো চলো এখন শুয়ে পড়তে হবে, গরম লাগছে, কতদিন বাদে আমি টিপ পরেছি, টিপ পরতে ভালো লাগে না। চলো টাটা। তো তোমাদের দেখবে ওই ঘরে সব ভূতের কীর্তন হচ্ছে, শোয়াশোয়ি সব পালা চলছে। চলো আবার সকালে দেখা হবে।